আচ্ছা, কে বের করতে পারছো বলো তো? 2.6 ইন্টু 10 ইনভার্স 9, এনি চৌধুরী। 2.6 ইন্টু 10 ইনভার্স 9। না, উত্তর ভুল হয়েছে। উত্তর সেন্টিমিটার এককে হবে। আর কেউ চেষ্টা করেছো? কে পেরেছো? সাত পেরেছো, তাহলে বলো, উত্তর বলো। ই পাওয়ার 19 সেন্টিমিটার। সাত 2.3 ইন্টু 10 ইনভার্স 19। না, ইমরান 2.11। ইমরানের উত্তর ঠিক হয়েছে। 2.1 ইন্টু 10 ইনভার্স 8। এটাকে সিজিএস এককে। তাহলে মিটার এককে কত হবে? 10 ইনভার্স 10। 2.11 ইন্টু দেখে টেন হয়। ইনভার্স টেন মিটার ইউনিটে, আর 2.1 ইন্টু সেন্টিমিটার হবে। কারো প্রবলেম আছে এটাতে? করে দিতে হবে। সবথেকে দ্বিতীয় আরে, টাইম মানগুলো বসালেই তো হচ্ছে। 6 to 6 into 10 equals 27 square 4 টাইম 3.1426 আনসার মিলে নাই। into আনসার তো মিলার কথা, শুধু মানগুলো বসায় দিলে হবে। আগের অঙ্কটার মতোই, জাস্ট মানগুলো বসাবে। যে মানটি পাবে সেটা পাবে হচ্ছে 2.1 পর্যন্ত মিললে হবে, ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। যদি তুমি মিটারে করো, 2.1 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। আর কিছু না। এটাতে কার প্রবলেম বুঝে দিতে হবে নাকি? আমি আরেকটি প্রবলেম দিচ্ছি, যেটি এটা পেরেছে তারা করবে। অবশ্যই এক ধরনেরই প্রবলেম। প্রবলেমটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু আবার 6.626 কি টাইম তৃতীয় শক্তি স্তরের কি দূরত্ব কত? জটফট করো এটা। আচ্ছা, তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। তৃতীয় শক্তি স্তরের দূরত্ব মানে আসলে, দেখো, দূরত্ব মানে আসলে ব্যাসার্ধ বের করতে বলছে, আর কিছু না। মানে নিউক্লিয়াস থেকে তৃতীয় শক্তি স্তরের দূরত্ব, তার মানে কি এটা ব্যাসার্ধ না? অর্থাৎ আরই বের করতে বলছে। জাস্ট জিনিসটা ঘুরে দিচ্ছে, আর কিছু না। রাসিবের উত্তর ঠিক হয়েছে। এইটা করো, লাস্ট যেটা দিছি। এরপরে আমরা ব্যাসার্ধের অঙ্ক করব। সরি, ব্যাসার্ধ না, ব্যাগের অঙ্ক। এমনি তোমার আনসার মিলস। ওকে। সাইমা, তোমার আনসার মিলছে এখন?
ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস, সাদের উত্তর মিলেছে 4.77। ইয়েস, সাদের উত্তর ঠিক হয়েছে। প্রবলেম 3 এর উত্তর ঠিক হয়েছে। বাকিরা একটু বের করো। ইমরানের উত্তরও ঠিক হয়েছে। বাকিদের কি অবস্থা? আসিফের উত্তরও ঠিক হয়েছে। ওকে, এতক্ষণে আমরা ব্যাসার্ধের ইয়াটা বুঝতে পেরেছি। তাহলে আমি আসলে ব্যাসার্ধের ম্যাথগুলো আর করাচ্ছি না। তাহলে আমি এরপর অন্য টপিকে চলে যাচ্ছি। একবারে প্রবলেমে চলে যাই। এটা হলো যে প্রবলেম 4। এটি অবশ্য শক্তি সংক্রান্ত ম্যাথ। এটিতে বলা হলো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি জুল, কমা, কিলোজোল এবং কিলোজোল পার মোল এককে কত? আচ্ছা, তোমরা আগে এটা উম, জুল এককে বের করো। জুল এককে বের না করলে, এটা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। তোমরা এই অঙ্কটি করার সময় ই এর মান, এখানে মানগুলো বসানোর পর এখানে যে জিনিসটি পাবে সেটি কিন্তু ই আর জি এককে পাবে, কারণ এই মানগুলো তোমরা ই জিএস এককে বসাবে, সেজন্য এনার্জিও আর এককে পাবে। তোমরা আগে ই আর জি এককে কত পাইছো সেটা বের করো। কেউ বের করতে পারছো?
সব মান বসাও এখন। ইমরান কত উত্তর? 6.10 ইনভার্স 12 আর 5.6 পয়েন্ট কেন পেয়েছো? হয়তো কোথাও একটু ছোট্ট ভুল হয়েছে। -2 কি হবে? 3.1416 এম এর মান কত? 9.1 × 10 ইনভার্স 28 ইন্টু কি হবে? জেড এর মান 1 স্কয়ার ইন্টু, সব মান বসাতে হয়ে যাচ্ছে, তোমরা তো পেইন পাচ্ছ কেন? 4.8 × 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 4। তারপর এটা 2 স্কয়ার এন এর মান না, দ্বিতীয় শক্তি, ইন্টু 6.626 × 10 ইনভার্স 27 হোল স্কয়ার। তো এটাতে তো মানটা আসবে হচ্ছে তোমার -5.42 ইন্টু 10 ইনভার্স 12। এটা আসবে ERG ইউনিটে। কারণ ERG ইউনিটে কেন আসবে? কারণ সবগুলো আমরা সিজিএস এককে বসাইছি। তো সিজিএস এককে এনার্জিটা হবে আর্গ এককে আসবে। তাই আর্গটাকে আমাদের কি করতে হবে? জুলে নিতে হবে। তাহলে এটা কি করতে হবে? -5.42 ইন্টু 10 ইনভার্স 12, 10 ইনভার্স 7। তখন এটা জুল হয়ে যাবে। তখন এটা কত আসে? -5.42 ইন্টু 10 ইনভার্স কত আসবে ক্যালকুলেট করলে? 10 ইনভার্স 90। এটা জুল এককে। তো এখন জুল থেকে যদি তোমাকে কিলো জুলে নিতে বলে, জুল থেকে কিলো জুলে নিতে হলে কি করতে হবে? 19-এর সাথে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 22 হয়ে যাবে আর কি। তোমার -5.42 ইন্টু 10 ইনভার্স 22 কিলো জুল। এবার কিলো জুল পার মোল বললে কি করতে হবে? এটাকে 6.02 -5.42 ইন্টু 10 ইনভার্স 22 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কিলো জুল পার মোল। এটাই হলো যে answer। কারো প্রশ্ন থাকলে করতে পারো, না বুঝতে থাকলে। সব বুঝছো নাকি? তাহলে তোমাদেরকে এখন মনে রাখতে হবে যে একটা শর্টকাট এখন, সেটা হলো তোমাকে যদি ERG একে যদি তুমি জুলে নিতে চাও, তাহলে কি করতে হবে? ইন্টু 10 ইনভার্স 7। যদি তুমি আবার জুল থেকে কিলো জুলে নিতে চাও, যে মানটি পেয়েছো সেটাকে কি করতে হবে? 10 ইনভার্স 3 দ্বারা ভাগ করতে হবে। যদি তুমি এটা কিলো জুল পার মোল এককে বলে, তাহলে মোল সংখ্যা যেটা আছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যেটা তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা অথবা নাম্বার অফ অ্যাভোগাড্রো হিসেবে জানো, সেটা দিয়ে গুণ করলে তখন কিলো জুল পার মোল হয়ে যাবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে কিনা বলো, নাকি কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পারছো? নাকি রে কি রে, সবাই কোনো কথা বলতেছো না, বুঝতে পারছো কিনা? বুঝতে ইয়েস বলো, না বুঝলে জিজ্ঞেস করো। জাস্ট এখানে কনভার্সনটা,
এখন তুমি বাসায় বসে বসে এই ধরনের সব অঙ্ক, স্যার সবকিছুই বুঝতেছি বাট ক্যালকুলেশন বারবার ভুল হচ্ছে, তোমার হৃদয়টা ভেঙে গেছে না? আবার একটা হার্ট ব্রেকের চিহ্ন দিছে, ভালো। আচ্ছা, ক্যালকুলেশন হলে তোমার ক্যালকুলেটর কোন মোডে আছে এটা একটা হতে পারে, অথবা ক্যালকুলেটরটা তোমার ওই যে ইএস 991 এই সমস্ত কিছু বিষয় আছে না, এগুলো তো হয়তো প্রবলেম হচ্ছে। না হলে তো এটা তো একদম পান্তাভাতের মতো সব মান। আচ্ছা, মান ঠিক যদি না থাকে তাইলে তো আমাদের সেই এইগুলো ঠিক আছে কিনা দেখ। হ্যাঁ। আচ্ছা, রাসিফ বুঝছো, রাকিব হাসান কি বুঝছো, এনি চৌধুরী, আসিফ, মোহাম্মদ ইমরান বুঝছো, রিয়েলমি এটা কে আমি জানি না, সাদ এর একটু প্রবলেম হচ্ছে বললো, পারভেজ বিডি তো চিনি না আমি, কে নাম তো জানি না, আসিফ ইয়েস বুঝছে। আচ্ছা, সবাই যদি এবার একটু বুঝে থাকি, আমি একটু টোটাল ক্লাসটাকে ইনে সামারি করি। টোটাল ক্লাস সামারি হলো যে কিরকম, দেখো, যে আমাদের, আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হলো কক্ষপথের ব্যাসার্ধ আর নির্ণয় করা শিখলাম। বি এর যদি আমি ম্যাথ দেখাই না তোমরা পারবে। আর এম, আরে বাবা এম না, ই কেমনে বের করে আমরা এটা শিখলাম। তো এইখানে এই তিনটা জিনিস শিখতে গিয়ে আমরা সব সময় এদের যে সূত্রগুলো আছে ফর্মুলাগুলোতে সব সময় সিজিএস এককে বসাবো মানগুলো। তো সিজিএস এককে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কি করব, মুখস্থ করব। অবশ্যই অবশ্যই। এবার সিজিএস একক থেকে অঙ্ক করার সময় আমরা ফর্মুলাতে সিজিএস বসাবো, উত্তরের ক্ষেত্রে সিজিএসটাকে আমরা এসআই এককে কনভার্ট করব। এসআই এককে কনভার্ট করার নিয়ম, ব্যাসার্ধ আর এর মানটা আমরা সব সময় সেন্টিমিটারে পাবো, যেটা সিজিএস একক। সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটার নিতে হবে, ট্যান ইনভার্স 2 দ্বারা গুণ করে। আবার যেটা বেগ আছে সেটা আমরা পাবো সেন্টিমিটার এস ইনভার্স, এটাকে আমরা এসআই এ নিব মিটার এস ইনভার্স, সেটার জন্য আমরা ট্যান ইনভার্স 2 দ্বারা গুণ করব। এরপরে যে মানটি আছে সেটি হলো এম এর মান। এম এর মানতে সিজিএস এককে আমরা পাবো আর এককে। আর কে আমরা যদি কোথায় নিতে চাই, জুলে নিতে চাই, তাহলে 10⁻⁷ দ্বারা গুণ করব। কিন্তু জুল থেকে যদি আমরা আবার কিলো জুলে নিতে চাই, তাহলে যে মানটি পাবো সেটাকে আবার 10⁻³ দ্বারা গুণ করব। আবার কিলো জুল থেকে যদি আমরা কিলো জুল পার মোলে নিতে চাই, যে মানটি পাবো তাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করব। সে মান হলো 6.02 ইন্টু 10⁻23। এখানে মাইনাস হবে না, আমি একটু মুছে দিই। এতটুকু মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। তাহলে প্রথমে আমরা সিজিএস একক মান মুখস্থ করব, মান বসাবো, রেজাল্টটাকে আবার সিজিএস থেকে এসআই তে কনভার্ট করব। আই হোপ এতটুকু আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের ক্লাসটি এখানে শেষ হলো। কারো কোনো প্রবলেম থাকলে, প্রবলেম অ্যারাইজ হলে সেটি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।